দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আছেন সহকর্মী মিথুন কুমার। আরো জানবো তার কাছ থেকে। মিথুন, এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম ফেরিঘাটের এখনকার কি পরিস্থিতি এবং চলাচল কখন স্বাভাবিক হতে পারে, কর্তৃপক্ষ কি বলছে, এসব তথ্য নিয়ে আপনি বলছিলেন। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি। আমি 7টার সংবাদে যেটি জানাচ্ছিলাম ঠিক তেমনই কিন্তু এই কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। কুয়াশার ঘনত্ব কিন্তু এখনো রয়েছে, তবে সূর্যের আলো দেখা গেলেও কিন্তু নদীর মধ্যে যে কুয়াশার ঘনত্ব সেটি কিন্তু এখনো অস্পষ্ট, যার কারণে ফেরি চলাচল স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেহেতু মাঝ নদীতে 4টি ফেরি আটকা পড়ে আছে, এই ফেরিগুলো আসলে এই কূলে আসার পরেই কিন্তু পরবর্তীতে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তার জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা যতদূর জানতে পেরেছি যে গত রাত 2টা 55 মিনিটে এই দৌলতদিয়া প্রান্ত থেকে বাইগান নামে ফেরি 17টি ছোট বড় গাড়ি নিয়ে ছেড়ে যায়, সেটি কিন্তু মাঝ নদীতে আটকা পড়ে আছে। সেই গাড়িগুলো আসলে সেই ফেরিটি না পৌঁছানো অবধি কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবে না। আর যেহেতু দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়ার যে 0 পয়েন্ট থেকে 1 কিলোমিটার অবধি কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও পারাপারের অপেক্ষায় যেসব যাত্রী রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। তারাও কিন্তু চরম দুর্ভোগে পৌঁছেছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছে যে যাত্রীদের যাতে দুর্ভোগ না হয় তার জন্য তারা কিন্তু এই রুটে সর্বমোট ছোট বড় 13টি ফেরি সচল রেখেছে। এই 13টি ফেরি দিয়ে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যাত্রীবাহী পরিবহন পারাপার করা হবে, তারপরেই কিন্তু পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। তবে সেই ফেরি কিন্তু কতক্ষণ নাগাদ চলাচল শুরু করবে সে বিষয়ে এখনো কিন্তু স্পষ্ট কর্তৃপক্ষ জানায়নি। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহমুদা মনি। মিথুন, আপনাকে ধন্যবাদ।